লক্ষ্মী পুজোর দিন পুজো দিতে পারিনি বলে মনটা ভীষণ খারাপ ছিল। অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছিলাম, লক্ষ্মী পুজোর দিন এটা করব সেটা করব। ঘরে লক্ষ্মী পুজো নিয়ে আমার মতো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু অনেক কিছু ভাবনা থাকে, আশা থাকে। তো সেটা যখন না হয় তখন তো সবারই একটু মন খারাপ হয়, আমারও হয়েছিল। তো ভাবলাম লক্ষ্মী পুজোতে পুজো দিতে পারিনি, আজকে বৃহস্পতিবার ভালো করে মা লক্ষ্মীকে পুজো দেব, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। ভেবেছিলাম নাড়ু বেঁধেও দেব, কিন্তু সময় হলো না বলে তাই নাড়ুটা করা হয়নি। পুজো দিতে দিতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর এখানে সমস্ত ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। ফুল, মালা, আমের পল্লব, পান, দুব্ব, তুলসী পাতা, বেলপাতা, ফল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে জোগাড় করে রেখে দিয়েছি। এখন পুজো করব। মা লক্ষ্মীকে আমি এই কাঠের টুলে বসিয়ে পুজো করি, তাই টুলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। টুলটা শুকিয়ে গেলে তারপরে একটু আলপনা দিয়ে দেব। আমার আলপনা দিতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমি সেরকম করে আলপনা দিতে পারি না। যতটা আমি পারি আর যেরকম ভাবে পারি সেরকমই দিয়ে থাকি আলপনা, তাতে আমার মন ভীষণ খুশি থাকে। টুলটা ভালো করে মোছা হয়ে গেছে, এখন আলপনা দিয়ে দিচ্ছি। ভিডিও শুরু হওয়ার সময় তোমাদের বলেছিলাম একটা জিনিস শেয়ার করব। গতকাল মনে করেছিলাম যে আজকে তো বৃহস্পতিবার, গতকালকে মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি তৈরি করে রেখে দেবো। মা লক্ষ্মীর কিছু শাড়ি, ঘাগরা যখনই আমি বানাতে বসি তো একটু রাত করেই বানাতে বসি, খাওয়া দাওয়ার পরেই, না হলে বারবার উঠতে হয়, অনেক কাজ থাকে। তো খাওয়া দাওয়া সেরে আমি বসেছি কোন কাপড়টা দিয়ে মা লক্ষ্মীর শাড়ি বানাবো। তো প্রথমে ভেবেছিলাম শাড়ি বানাবো, তারপরে ভাবলাম শাড়ি বানাতে আর ইচ্ছা করছে না, ঘাগরা বানিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলপনা দেওয়াটাও হয়ে গেছে। তো সেই ভেবে সাদা কাপড়টা বার করেছি, মাপও নিয়েছি। আর মাপ নিতে নিতে মনে হচ্ছে দূর আর ভালো লাগছে না, থাক, যা শাড়ি আছে বা ঘাগরা আছে পুরনো সেইগুলো দিয়েই মা লক্ষ্মীকে পরিয়ে দেবো আজকে। মনটা চাইছে বানাতে, কিন্তু শরীরটা দিচ্ছিল না। সারাদিন প্রচুর খাটাখাটনি হয়, তো শরীর আর দিচ্ছিল না, মনে হচ্ছিল না শুয়েই পড়ি। তো মা লক্ষ্মীর জন্য আমি ড্রেস না বানিয়ে শুয়েই পড়েছি, আর ভালো লাগছিল না শরীরটা, তার জন্যই শুয়ে পড়েছি। আর বারবার এটা ভেবে মনটা খারাপ হচ্ছিল, মা লক্ষ্মীর জন্য একটা ড্রেস বানালাম না, শুয়ে পড়লাম। তো যাই হোক, রাত্রিবেলা তো শুয়ে পড়েছি। সকালে উঠে ঘরের সমস্ত কাজ সেরে সকালে টিফিন বানিয়েছি, আর শুধু দুপুরের জন্য ভাতটা করেছি, আর কিছু করিনি। তো হঠাৎ করেই মনে হলো মা লক্ষ্মীর জন্য একটা ঘাগরা বানিয়েই দিই। বসে পড়লাম এই সাদা ঘাগরাটা বানাতে। দেখতে পাচ্ছ যে ঘাগরাটা মা লক্ষ্মী পরেছে। 9টার সময় বসেছি সেলাই করতে, আর 10:30টার মধ্যে হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে স্নান করে পুজো দিতে বসেছি। মনে মনে ভাবছিলাম যে কোনো কিছু যদি ইচ্ছা থাকে মন থেকে, তাহলে ভগবান ঠিক সেটা কোনো না কোনোভাবে পূরণ করে। আমার কালকে খুব মনে হচ্ছিল আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে ঘাগরা বানিয়ে পরাবো, কিন্তু দেখো কালকে কাপড় টাপড় সবকিছু নিয়ে বসেছি, তাও করতে পারলাম না। শরীরটা ভালো লাগছিল না, কিন্তু আমার মনে যে ইচ্ছেটা ছিল সেটা মা লক্ষ্মী বুঝতে পেরেছে। আলপনা এঁকে মা লক্ষ্মীকে ড্রেস পরিয়ে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি। ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে আমের পল্লব, পানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। হরিতকি সুপারিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এই পেতলের কলাটা দেখতে পেলে যে, পেতলের কলাটা আমি লক্ষ্মী পুজোর আগে কিনে নিয়ে এসেছিলাম। এই পেতলের কলাটা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে পেতলের কলা এনে ঘটের ওপর দেব, কারণ কাঁঠালি কলা দিলে কি হয়, 1 সপ্তাহ রাখা যায় না, প্রচন্ড পরিমাণে পোকা ওড়ে। আর ঠাকুরের সামনে ওইভাবে রাখা কি কলা ভালো বলো, সাদা সাদা শ্যাওলা পড়ে যায়। তার জন্যই পেতলের কলাটা কেনা। ডাব কেনার ইচ্ছে ছিল, কিন্তু ডাবের সাইজটা মনের মতো পাইনি, তার জন্য ডাবটা কেনা হয়নি। ডাবটা কিনবো পরে। ঘর যেখানে পাতবো সেখানে দুব্ব, গঙ্গামাটি আর ধান দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে আর সব ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, আর পদ্ম ফুলের পাপড়িগুলো খুলে দিচ্ছি। আজকে মা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলো নিবেদন করার চেষ্টা করেছি। মা লক্ষ্মী সাদা বস্ত্র পরতে ভীষণই পছন্দ করে, শুনেছি সাদা রং মা লক্ষ্মীর প্রিয় রং, তাই আজকে মা লক্ষ্মীকে সাদা রঙের ড্রেস পরিয়েছি। সাদা মিষ্টি পানি ফল মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, একটু ধুনো ধরিয়ে দিলাম, আর তার মধ্যে কর্পূর দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রতিদিন ধুনোর সাথে কর্পূর দিয়ে জ্বালাই। তোমরা অনেকেই হয়তো জানো কর্পূর জ্বালালে ঘরের নেগেটিভিটিটা কেটে যায়। আর ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। যেখানে ঘট পাতবো সেখানে একটু ফুল দিয়ে দিলাম। পানিফল, শশা, সাদা মিষ্টি দিয়ে ভোগের থালা সাজিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে। গ্লাসে জল দিয়ে এবার ঘট পেতে দিলাম। ঘটের ওপর ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। ধূপ দ্বীপ দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মীর সামনে নিচেও একটু আলপনা এঁকে দিয়েছি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো শেষের দিকে। এবার আরতি করে নিয়ে তুলসী মন্দিরে পুজো দিতে যাব। প্রতি বৃহস্পতিবারে আমি এইভাবেই মা লক্ষ্মীর পুজো করে থাকি।
কেমন লাগলো তোমাদের আমার আজকের এই পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর এই সাদা ঘাগরাতে মা লক্ষ্মীকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখে চোখে একটা আলাদাই শান্তি লাগছে। নিজের হাতে পুজো দেওয়াটা আলাদাই একটা শান্তির কাজ। আর দেখো নিচেও আলপনা দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।